বিবাহিত জীবন যতই সুখের হোক না কেন, অন্যদিকে দাম্পত্য জীবন যতই সুখের হোক না কেন, এই সুখের পরিপূর্ণতা আসে একটা কচি ফুটফুটে নিষ্পাপ শিশুর জন্মদানের মধ্য দিয়েই। আর একজন নারী শুধুমাত্র একজন সন্তানই জন্মদান করেন না, সেই সাথে জন্ম দেন একজন মায়েরও। সন্তান দেওয়া বা নেওয়া সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে বা মেয়ে উভয়ই দেন, আবার কাউকে কিছুই দেন না। এই সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আর এই ইচ্ছাকে মেনে নিয়েই কিন্তু আমাদের জীবনের সামনের দিকে এগিয়ে চলতে হবে। কিন্তু ছেলে মেয়ের মধ্যে একটা তফাৎ কি জানেন? ছেলেরা কিন্তু খুব তাড়াতাড়ি বাবা মায়ের কাছ থেকে দূরে সরে যায়, বিশেষ করে মায়ের কাছ থেকে। আর মেয়েরা যত বড়ই হোক না কেন, আজীবনই কিন্তু মায়ের কোল ঘেঁষে থাকতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাহির থেকে, সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে এলাম আমার এই সাধারণ জীবনযাত্রার একটা সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর পাশে থাকা অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায়। খুব সহজেই আপনি আপনার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালের নাস্তা তৈরির মধ্যে দিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করেছি। আর আমি এই যে রুটি বানিয়ে নিচ্ছি। রুটিগুলো আগেই বেলে নিয়েছি গরম পানিতে আটা সেদ্ধ করে, তারপরে রুটিগুলো বেলে নিয়েছি। তারপরে একে একে এখন রুটিগুলো ভেজে নেব। আমরা সবসময় ওই যে সেদ্ধ আটার রুটি খাই, কাঁচা আটার রুটি খেতে পারি না। তো কাঁচা আটা দিয়ে রুটি বানালে না যখন বানাবেন সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলতে হয়, তাহলে ওই রুটিটা অনেক মজা লাগে। আমার মনে আছে ছোটোবেলা আমার বড় ভাইয়া, আমি, আমার ছোট ভাই তখন হয়নি, তো আম্মা ওই যে কাঁচা আটার রুটি বানাতেন, তো গরম গরম খেয়ে নিতাম। ওইটা কিন্তু অনেক ভালো লাগতো। কিন্তু ওই আগের দিনের ওইগুলো এখন স্মৃতি, ওইভাবে এখন আর খাওয়া হয় না। আমরা আটা সেদ্ধ করে রুটি খেতে পছন্দ করে, তো ওইভাবেই নাস্তা তৈরি করছি। আমি দুপুরের রান্নাটা দিয়েই আমার ভিডিওটা শুরু করি, কিন্তু আজকে সকালের নাস্তাটা দিয়েই একটু ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে একটু সময় পেয়েছি। রুটিগুলো আলহামদুলিল্লাহ ভাজা হয়ে গিয়েছে। এখন ডিম ভেজে নিব। আর ডিমের জন্য পেঁয়াজ মরিচ কাটতে হয়নি, ওই যে আমি সবসময় বক্সে করে রেখে দেই না কুচিয়ে, এই জন্য বেশি করেই কাটি। যখন আমি পেঁয়াজ রসুন কাটতে বসি, মরিচ কাটতে বসি, তখন কিন্তু সব কিছুই এক বক্স করে কুচি করে রাখি, যে সকালে রান্না করব, দুপুরে রান্না করব, আর বাকি যেটুকু থাকবে যদি সন্ধ্যার সময় নাস্তায় আমার প্রয়োজন হয় তাহলে কাজে লাগাবো, আর যদি প্রয়োজন না হয় তাহলে নর্মাল চেম্বারে রেখে দিব, ওইটা আবার পরের দিন দিয়ে কাজ করব। তাই এই তো কাজে লেগে গেল। গতকালকে কিছু পেঁয়াজ কুচি ছিল, তো সেগুলো দিয়েই এখন ডিমটাকে মেখে নিচ্ছি। ডিমের মধ্যে লবণ হলুদ দিয়েই আমি ডিমটা মেখে নিই। তো আমাদের দুজনের জন্য 2টা ডিম ভেজে নিব, আর নুজাতের জন্য একটা ডিম রেখে দিয়েছি। ও ভাজা ডিম খেতে চায় না, পোচ করে দিব, যদি খেতে চায় তো দিব, আর যদি না খেতে চায় তাহলে দিব না। অনেক দিন হয়ে গেল ছেলেটা এখনও বাড়ি আসছে না। আজকে সকালেও নুজাতের আব্বুর সঙ্গে একটু রাগারাগি করেছি, যে তাড়াতাড়ি বলেন ছেলেকে বাড়ি আসতে, ওর চাচুকে বলেন গাড়িতে তুলে দিতে। তো নুজাতের আব্বু বলছে যে এই কদিন হলো তাতেই তুমি এত অধৈর্য হয়ে গিয়েছো, যদি তোমার ছেলে দেশের বাহিরে চলে যায় তাহলে কি করবে? তো আমি বলছি না, আমার একটা ছেলে দেশের বাহিরে যেতে দেব না, দেশের মধ্যেই যতটুকু রিজিকে আছে ততটুকু ইনকাম করেই সে তার জীবন চালিয়ে নেবে। তো নুজাদের আব্বু অনেকটা হা হা করে হাসছে, যে বাড়িতে থাকলে তো খুব চেঁচামেচি করো, এখন ছেলে বাড়িতে নেই, আবার নিয়ে আসো এই করছো। আসলে 2টা ছেলে মেয়ে একসঙ্গে থাকলে কিন্তু প্রচুর মারামারি ঝগড়া করে। তো যাই করুক, আমি বলছি ঠিক আছে ঝগড়া করে করুক, দুইজনে মারামারি করে করুক, তাড়াতাড়ি ছেলেকে বাড়িতে নিয়ে আসো, কারণ আমার এখন আর ভালো লাগছে না। তো নুজাতের আব্বুরও খারাপ লাগছে, কিন্তু সে বলতে পারছে না। সে আমাকে দিয়ে
বলানোর চেষ্টা করছে যে আমি যাতে বলি যে ছেলে বাড়িতে আসুক। যাই হোক, ওই যে বললাম না, ছেলেরা কিন্তু খুব তাড়াতাড়ি মায়ের কাছ থেকে পর হয়ে যায়। এমনিতেই তো আমাদের ইসলামের একটা নিয়ম আছে যে 7 বছর হয়ে গেলে ছেলের বিছানাটা আলাদা করে দিতে হয়। যদিও ছেলেদের অত ছোট বয়সে বাচ্চাদেরকে কিন্তু মায়েরা বিছানা থেকে আলাদা করতে পারে না। তারপরেও যেহেতু ইসলামিক নিয়ম আছে, যতটুকু সম্ভব ততটুকুই মেনে চলা ভালো। তারপরেও ছেলে বাড়িতে নেই দেখে অনেকটা খারাপ লাগছে। এজন্যই বলছিলাম, ছেলেরা যখন একটু বড় হয়, একটু বুঝতে শেখে, তখন কিন্তু এই যে এখন ছেলে কিন্তু পরীক্ষার পরে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। আর এই যে ঘুরে ফিরে বেড়াচ্ছে না, এর মধ্যে দিয়ে কিন্তু ওর অনেকটা সাহস হচ্ছে, পথঘাটও চিনছে। আর আস্তে আস্তে কিন্তু এভাবেই ছেলেটা আমার কাছ থেকে অনেকটা দূরে সরে যাবে। কারণ যখন রেজাল্ট দেওয়ার পরে ইন্টারে ভর্তি হবে, তো ইন্টার পাস করার পর যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে যায় বা জেনারেল লাইনে যায়, যেখানে যাক না কেন, যদি কোনো দূরের কলেজে চান্স পায়, তাহলে তো সেখানে গিয়ে হোস্টেলে থাকতে হবে। তারপর হচ্ছে চাকরি বাকরি করার জন্য অনেক দূরেও যেতে হতে পারে, আবার একটু কাছেও থাকতে পারে। তো এভাবেই কিন্তু ছেলেরা আস্তে আস্তে মায়ের কাছ থেকে অনেকটা দূরে সরে যায়, বাবার কাছ থেকে অনেকটা দূরে সরে যায়, বলতে গেলে খুব তাড়াতাড়ি পর হয়ে যায়। এই তো এদিকে দেখেন, আমি কিন্তু নাস্তা রেডি করে ফেলেছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে। এই যে নুজাত বললাম না ডিম পোস্ট খাবে না, এই জন্য ওকে হচ্ছে গতকালকের যে মাংসের তরকারিটা ছিল ওইটা গরম করে দিয়েছি। আর নুজাতের আব্বুকে হচ্ছে ডিম ভাজা দিয়েছি। গতকালকের পেঁপে চিংড়ি মাছ দিয়ে রান্না করা ছিল ওইটা দিয়েছি, প্লাস মুরগির মাংস দিয়েছি। তবে যতটুকু জানা সম্ভব মুরগির মাংসটা উনি খাবেন না। তারপরেও হচ্ছে আমি আমার মতো করে তাকে প্লেটটা সাজিয়ে দিই। তো যেটা ইচ্ছা খাবে, যেটা ইচ্ছা বাদ দিয়ে দেবে। এখন হচ্ছে নাস্তা তৈরি হয়ে গেছে, সবাইকে ডেকে নাস্তা দিয়ে দিব। নুজহাত তো অলরেডি নাস্তা নিয়ে নিয়েছে। নাস্তা খাওয়া হয়ে গেলে আমি ঘর দরজা সব পরিষ্কার করে নিয়েছি। নাস্তা খাওয়ার পর যে থালা বাসনগুলো ছিল সেগুলো ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে বিছানা গোছাতে গোছাতে আবারও আপনাদের সঙ্গে গল্প করব। ওই যে বলেছিলাম না ছেলেরা পর হয়ে যায় তাড়াতাড়ি, আসলে পর হয়ে যায় না, ওটা একটা অদৃশ্য বন্ধনে, অদৃশ্য মায়ার বাঁধনে, বিনি সুতার ভালোবাসার বাঁধনে কিন্তু ঠিকই বাঁধা থাকে। শুধু চোখের দৃষ্টি থেকে একটু দূরে সরে যায়, কিন্তু মনের মধ্যে কিন্তু ছেলে মেয়ের কথা সব সময় আমরা চিন্তা করি, তাদের ভালো মন্দের কথা চিন্তা করে কিন্তু সব সময় মনটার মধ্যে কষ্ট লাগে। যতই দূরে সরে যাক না কেন, মায়ের মন কিন্তু সব সময় সন্তানদের জন্য ভালোবাসায় আর দোয়ায় আর মায়ায় ভরপুর থাকে। আর ওই যে বললাম না মেয়েদের কথা, মেয়েদের কিন্তু ওইভাবে কোনো নিয়ম নেই যে 7 বছরে বা 8 বছরে বিছানা আলাদা করে দিতে হবে। তো যতটা সম্ভব যার যার বেড আলাদা থাকা ভালো, সেইভাবেই হচ্ছে মেয়েদেরকে আলাদা করে দিতে হয়। কিন্তু যত বড়ই হোক না কেন, মেয়েরা কিন্তু সব সময় মায়ের কোল ঘেঁষে থাকে। যেমন ওদের স্কুলে গেলে চুল বেঁধে দিতে হয়, ড্রেস পরিয়ে দিতে হয়, বই খাতা গুছিয়ে দিতে হয়, ছেলেদেরকেও দিতে হয়। তারপরেও কিন্তু মেয়েরা সব সময় বললাম না মায়েদের কাছে কাছে থাকে। তারপরে হচ্ছে আপনার যদি মেয়েদের বিয়েও হয়ে যায়, তারপরেও কিন্তু অনেক দিন পর যখন মায়ের কাছে আসে না, ঠিক মায়ের কোল ঘেঁষে বসে থাকে, মায়ের কোল ঘেঁষে ঘুমিয়ে থাকে। যদি তাদেরও ছেলে মেয়ে হয়ে যায়, তারপরেও কিন্তু ওই মায়ের কোল ঘেঁষা ছাড়া কখনোই দূরে থাকতে পারে না। এই জন্যই বলছিলাম ছেলেরা খুব তাড়াতাড়ি পর হয়ে যায়, একটা অদৃশ্য মায়ার বাঁধনে বাঁধা থাকে, কিন্তু মেয়েরা আজীবন মায়ের কোল ঘেঁষে মায়ের কাছে কাছেই থাকে। আমি আমার মনের অভিব্যক্তি থেকেই যতটুকু বুঝেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার কথাগুলো কতটা সত্য তাও অবশ্যই জানাবেন। আচ্ছা, আপনাদেরও কি এমন লাগে ছেলেরা যখন বাইরে চলে যায় তাদের জন্য কিন্তু একটা অদৃশ্য মায়া কাজ করে, তাই না বলেন? কিন্তু মেয়েরা কিন্তু সব সময় চোখে চোখে থাকে। এই যে যেমন আমার ছেলে কিন্তু এই যে পরীক্ষার পরে বেড়াতে গিয়েছে, এখানে যদি আমার মেয়ে হতো আমি কিন্তু কখনোই একা তাকে বেড়াতে যেতে দিতাম না। যেখানে যেতে চাইতো ওই যে আমার কাছে কাছে রেখেই নিয়ে যেতাম। যাই হোক, আজকে সকালের নাস্তাটা অনেকটাই শেয়ার করেছি, এজন্য দুপুরের রান্নাটা খুব একটা শেয়ার করতে পারলাম না। তবে স্পেশাল একটা আইটেম রান্না করেছি, সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর বড়ি। এটা হচ্ছে আমার ননদ নিজের হাতে তৈরি করে, সেটাই আমাকে খেতে দিয়েছে। আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, তবে রান্নাটা কিন্তু অনেক মজার ছিল।
এই তো আজকে সন্ধ্যায় হচ্ছে আমার নুজহাত নিজেই একটা পুডিং বানিয়েছে। আসলে সে হচ্ছে লাছ অমলেট বানাতে গিয়েছিল, কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছিল, যার জন্য এটা পুডিং হয়ে গিয়েছে। ওই যে মেঘ না চাইতেই বৃষ্টি, মানে ও তো পুডিং অনেক পছন্দ করে, তো সেজন্যই হয়তো লাছ অমলেটটা পুডিংয়েই পরিণত হয়ে গিয়েছে। তবে আলহামদুলিল্লাহ, ওই যে বললাম মায়ের কোল ঘেঁষে থাকে, মায়ের কোল ঘেঁষে থাকতে থাকতে কিন্তু আমার নুজহাত অনেক কিছু বানানো শিখে গেছে। আলহামদুলিল্লাহ, মেয়ে কিন্তু ক্লাস 6-এ পড়ে, কিন্তু এই যে দেখেন এই যে পুডিংটার যত ইনগ্রিডিয়েন্টস আছে সে কিন্তু নিজেই একা একা দিয়েছে। আমি শুধু ক্যারামেলটা করে দিয়েছিলাম, কারণ ক্যারামেলটাও করতে গেলে হাতটা পুড়িয়ে ফেলবে, গ্যাস জ্বালিয়ে ওইটাও তৈরি করতে পারবে না, সেট করতে পারবে না। শুধু অতটুকুই হেল্প ওকে আমি করেছি, আর বাকিটা কিন্তু সবই আমার নুজহাত তৈরি করেছে। তো আমার মেয়ের তৈরি পুডিংটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ওই যে বললাম না, আমার কাছে কাছে থেকে কিন্তু ও অনেকটা কাজ শিখে গিয়েছে, বিশেষ করে এই ধরনের খাবার আইটেম বানানোগুলো কিন্তু ও অনেকটাই শিখে গিয়েছে। আবার ও চেষ্টাও করে। মেয়েদেরকে কিন্তু ছোটোকাল থেকেই কাজ করতে দেওয়া উচিত, এতে আস্তে আস্তে কিন্তু তারা অনেক কাজই শিখে যাবে। মেয়ের পুডিং রেসিপির পর এখন হচ্ছে আমি চায়ের রেসিপি করে নিয়ে এসেছি। আর ওইদিকে দেখেন ওই যে আমার নুজহাত ছোট ছোট হাত দিয়ে ওই যে আমার কাঁচি নিয়ে কাটিং সাটিং যা আছে সব করছে। মনে হয় সম্ভবত ইউটিউবে কোনো একটা ক্রাফট দেখেছে, ওইটাই সে এখন তৈরি করবে। তো পরবর্তী ভিডিওতে কি তৈরি করলো আপনাদেরকে আমি দেখিয়ে দেব, কারণ ও ক্লে দিয়ে তারপরে হচ্ছে কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর ক্রাফটস তৈরি করতে পারে, আর এর জন্য কিন্তু ওকে প্রচুর বকা খেতে হয়। যাই হোক, সন্ধ্যার নাস্তায় পুডিং তো মেয়ে তৈরি করেছে, সেটা খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমাদের 3 জনের জন্য 3 কাপ চা তৈরি করছি। চা খেতে খেতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।